তো একটি চ্যানেলে সাবস্ক্রাইব আনার জন্য অবশ্যই সবচাইতে জরুরি যে কাজটা আপনাদের সর্বপ্রথম করতে হবে একটি নতুন চ্যানেলে, এরকম আপনারা একটি লোগো দেখতে পাচ্ছেন। এই লোগোটি আমি বসিয়েছি, সেট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি ইউটিউব ব্যানার আমি সেট করেছি। তো এই ইউটিউব ব্যানার এবং একটি লোগো যখন আপনি আপনার চ্যানেলে দিবেন, সেট করবেন, সুন্দরভাবে সাজাবেন, এরকম একটি সুন্দরভাবে কাস্টমাইজ করে আপনার ব্যানারটাকে যখন সাজিয়ে আপনি সেট করবেন, তখন অনেক ভিউয়ার্সরা আপনার ইউটিউব চ্যানেলটি চেক করবে। তো আসলে এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয় কি না, এই কারণে আপনার চ্যানেলটি চেক করতে পারে। যখন আপনার চ্যানেলে আসবে, আসার পরে দেখবে যে কোনো ব্যানার নাই, লোগো নাই, তখন তারা বুঝবে এই চ্যানেলটি কোনো ভালো চ্যানেল না, এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না। তা এই কারণে আপনার চ্যানেলে ভিডিও দেখেছে চলে যাবে, তারপরেও কিন্তু আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না। আর একটি সাবস্ক্রাইব আনাটা এতটা সহজ না যে আপনার চ্যানেলে যে কেউ এসে একটি ভিডিও দেখলো আর সাবস্ক্রাইব করে চলে গেল। তো অবশ্যই আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, তার পাশাপাশি আপনাকে চ্যানেলটি সুন্দর করে সাজাতে হবে। আসলে দোকানে যদি আপনি মাল রাখেন ভর্তি করে, তারপরে কিন্তু আপনার দোকানে মাল সহজে বিক্রি হবে না। যখন আপনার দোকানটিকে সুন্দরভাবে সাজাবেন, তখন আপনার দোকানে অবশ্যই মাল বিক্রি হবে। তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সুন্দরভাবে সাজাতে হবে। আর এটা আমি ক্রোম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ইউটিউব ব্যানার সেট করতে হয়। কারণ আমাদের এখানে যে এডিট আইকনে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন খেয়াল করে, এখানে যে ক্যামেরা আইকন, এই ক্যামেরা আইকনে ক্লিক করলে আমরা গ্যালারিতে চলে যাবে। আর গ্যালারি থেকে আমার কিন্তু ইউটিউব ব্যানারটা নিয়ে আমরা এখানে সেট করতে পারবো। এটা কিন্তু একটা সহজ মাধ্যম। তো এই আইকনটা যদি আপনাদের না থাকে, এটা কিন্তু অনেক ডিভাইসে থাকে না, এই কারণে আমি এই ভিডিওটা আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি। তো এই আইকনটা না থাকার কারণে কিন্তু অনেকে এই মোবাইল ভার্সনে ভিডিও এই ইউটিউব ব্যানারটি সেট করতে পারে না। তো ইউটিউব ব্যানার সেট করতে পারে না, তার সমাধান আমি করে দেব। যদি আপনার এই সমস্যাটি থাকে, আর আপনার যদি এই সমস্যা না থাকে, তো অবশ্যই আপনি এখান থেকে আপনার ইউটিউব ব্যানারটি সেট করতে পারেন। এটা একটা মাধ্যম গেল। তো চলুন আমরা ক্রোম ব্রাউজারে যাই, সেখানে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইউটিউব ব্যানার সেট করতে হয়। চলে আসার পরে আপনারা অবশ্যই ক্রোমটিকে ডেস্কটপ সাইড করবেন। ডেস্কটপ সাইড করার জন্য আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে আপনারা নিচে ডেস্কটপ সাইট আমার টিক মার্ক দেওয়া আছে। তো আমি এখন ইউটিউবে আসব। তো আপনারা এই ক্রোমের ইউটিউব লোগোতে চলে আসবেন, এটাতে ক্লিক করবেন। তো এইখানে আসার পরে আমার এটা ডেস্কটপ মোডে হয়ে গেছে। তো ডেস্কটপ মোডে আসার পরে আমরা অবশ্যই আমার এই চ্যানেল লোগোতে ক্লিক করব। চ্যানেল লোগোতে ক্লিক করার পরে আপনাদের যে কাজটা করতে হবে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে একবার ক্লিক করতে হবে। তো সেটিংসে ক্লিক করার পরে আমরা এখানে পেয়ে যাচ্ছি চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, এই অপশনটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এটাতে ক্লিক করব। তো চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচারে ক্লিক করলে আমাদের কিন্তু সরাসরি ড্যাশবোর্ডে চলে আসছে চ্যানেলটা। তো আপনারা দেখতে পাবেন, একটু ওয়েট করেন। তো আমরা কিন্তু অলরেডি ড্যাশবোর্ডে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এটা অপশনটা ক্লোজ করব। তো এখন কিন্তু আমাদের এটা ডেস্কটপ হয়ে চলে এসেছে ড্যাশবোর্ডটা। তো আমি আপনাদেরকে ইউটিউব ব্যানার যেহেতু সেট করে দেখাবো, তো ইউটিউব ব্যানার সেট করার জন্য অবশ্যই তো আমরা ফোনটা এই পাশে ঘুরিয়ে নিয়ে এখানে আমরা যে অপশনগুলো পাচ্ছি, নিচে আমরা দেখতে পাবো একটা কলমের মতো আইকন, এটা হলো কাস্টমাইজ আইকন। তো এটাতে আপনারা অবশ্যই ক্লিক করবেন। তো এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেআউট এবং ব্র্যান্ডিং, তারপরে আছে হলো বেসিক ইনফো। তো আমরা ব্র্যান্ডিংয়ে ক্লিক করব। ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোগো কিভাবে সেট করতে হয়, সেটাই আপনারা এখানে দেখাচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ব্যানার কিভাবে সেট করবেন। তো ব্যানার সেট করলে আপনার এখানে কম্পিউটারে কীরকম দেখা যাবে, ল্যাপটপে কীরকম দেখা যাবে এবং মোবাইল ভার্সনে কীরকম দেখা যাবে সেটা দেখাচ্ছে। তো এখানে আপনাদের 2048 বাই 1152 পিক্সেল এই ফটোটা কিন্তু আপনাদের লাগবে।
তো কিভাবে একটা ইউটিউব ব্যানার তৈরি করতে হয় এটা আমি কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। তো এই ব্যানারটা সেট করার জন্য অবশ্যই আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে। তো আমারটা যেহেতু সেট করা আছে আমি দেখালাম না, তারপরও আমি আপনাদেরকে একবার ক্লিক করে দেখাচ্ছি চেঞ্জ অপশনে ক্লিক করলে কীরকম হয়। তো চেঞ্জ অপশনে ক্লিক করার পরে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু গ্যালারিতে চলে আসছে। এখান থেকে আপনারা ফটোটা নিয়ে সরাসরিভাবে সেট করে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আপনাদের মাঝে এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আশা করি সবাই ভালো থাকবেন।